আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আরপাড়া গ্রামের এবং কি আরপাড়া বাজারের। আরপাড়া বাজার থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে ছোট্ট একটি কলার বাগান। সেটা হচ্ছিল রাস্তার পরে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ওনার এই কলার বাগান থেকেই প্রায় সংসারটা চলে যায়। তো কথা বাড়াবো না, তো চলুন ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। দেখ এই যে গাছগুলা লাগাইছেন, ঘাস বুঝছেন, হ্যাঁ গরুরে খাওয়ানোর লেগে নাকি? হ্যাঁ, গরুরে খাওয়াই, কলা খাই, কলা বিক্রি করি। আচ্ছা, এই বাগানটা কতদিন হয়ে লাগাইছেন মামা? এই বাগানটা এই তো 1 বছরের উপরে চললো, নতুন করে লাগাইছি। এর আগে এই রাস্তা হওয়ার শুরুর থেকেই আমি কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ উঠাইছিলাম। সেগুলো আবার রাস্তা যখন বলাইলো তখন কাইটা কুইটা লয়ে গেছে রোড সাইড হাওয়ে, পরে আবার লাগাইছি। এখন এর মধ্যে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, সজনে গাছ আছে। তাতে মোটামুটি ভালোই হয় নাকি? হ্যাঁ, আল্লাহ দিলে বেচা বিক্রি করা যায়, হয়তো একজনের হাতে একটা দেওয়া যায়, নিজেরা খাওয়া যায়। মালিক ভালোই দিছে। যাক, তাহলে আপনাকে বাড়িটা কোন পাশে পড়ছে? বাড়িটাই তো এই আমার বাড়ি, এই যে বাড়ির মাঝখান দিয়ে রাস্তা গেছে। হ্যাঁ। সরকার তো লয়ে গেছে, একর করছে 91%। আর ওই পাশে আসছে মাথা গুঁজে একটু, আর এই পাশে একটু আছে, এই আর কি। তাহলে আপনার বাবার নাম জানি কি আছে? আমার বাবার নাম ছিল বানসারাম বিশ্বাস, উনি মারা গেছেন। বিশ্বাস। হ্যাঁ, আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আপনি কয় নাম্বার ভাই? আমি প্রথম। ও আচ্ছা, যাই হোক। তাহলে এই বাগান করে আল্লাহ দিলে টুকটাক ভালোই। হ্যাঁ, টুকটাক চলছে। ভালোই চলে। হ্যাঁ, তাহলে আমাদেরকে আসলে মাঝে মাঝে দিবেন? অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এই যে গাছ নিতেছেন গরুর জন্য না? হ্যাঁ, গরুর জন্য। আপনার গরু আছে কটা মোট? গরু এখন ছোট বড় 6 জন। 6 জন খানে এলা। 6 জন মানেলা। হ্যাঁ, যাই হোক, খের দিয়া গাছ দিয়া মিক্স করে খাওয়ান হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ। যাক, আপনার কথাটা ভালো লাগলো মামা শুনা। কারণ এই যে আপনি আরো আগ্রহ করে আমাদেরকে জিনিসটা বললেন যে ছোট বড় 6 জন খাওয়াইয়া, তার মানে মানুষ যেরকম বলে ওইভাবেই নিয়ে নিলেন যে ছোট বড় 6 জন আমার খাওয়াইয়া আছে। হ্যাঁ হ্যাঁ। না, আরো ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কোথাও আনাচে কানাচে একটু জায়গা আপনারা অনাবেদে রাখবেন না। আচ্ছা। সেখানে ফসল হোক, ঘাস হোক, কিছু আবাদ করেন। এই যে রাস্তার কোল দেয়া মাটি ধুয়ে যাবে না, কিন্তু এই ঘাস লাগানে, ঘাস আবাদ করাতে মাটি কিন্তু বজায় থাকবে। তাহলে রাস্তার ভালো হবে, রাস্তার টাইট থাকবে। টাইট থাকবে। চেষ্টা করি আর কি। যাক, আপনার জ্ঞানটা প্রধানমন্ত্রীর জ্ঞানের সাথে ইনশাল্লাহ চলে আছে। না, আমি ভালো লাগলো। প্রধানমন্ত্রীর অনেক শ্রদ্ধা করি। যাক, ভালো ভালো ভালো। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমি মাইনে চলার চেষ্টা করি, কিন্তু গরিব মানুষ, আমি রাজনীতি করি না বাবা। একে আমার মামি নাকি? মামি হ্যাঁ। কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছেন না? তাহলে এই যে মামা যা বললো আপনি একমত নাকি মামার সাথে? আবার কি? তাহলে আছেন আলহামদুলিল্লাহ ভালোই। তাহলে মামা হ্যাঁ, অনেক কথা বললাম, মনে কোনো কষ্ট নেন নাই তো? না না না। আপনার লাস্টের কথাগুলো খুবই ভালো লাগলো, যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ যে একটা নির্দেশনা দিছে, রাস্তাঘাট যেখানে যা আছে হ্যাঁ। খালি রাখবেন না, আবাদ করে খাবেন, ছাগল অবশ্যই। পালবেন, গরু গরু পালবেন। বলবেন। হ্যাঁ, আপনি ওই জিনিসটাই এটাই আমি ফলো করার চেষ্টা করি। ফলো করার চেষ্টা করে। খুব ভালো লাগলো মামা আপনাদের কথাগুলা। ঠিক আছে, তাহলে মামা রাখি না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন।